হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অসমাস। আজকে মাদার্স ডে, তাই আজকের ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সকলের সাথে শেয়ার করে নিতে চাই। সঙ্গে থাকবে আরও কিছু ছোট ছোট আপডেটস আমাদের লাইফের। আজকে বেশ ভোরে আমার দুটো অনলাইন ক্লাসেস ছিল, তো সেটা আমি করছিলাম আর দেবাংশী তখনও ঘুমাচ্ছিল বেডরুমে। কিন্তু যখন আমার অনলাইন ক্লাসেস শেষ হলো, আমি দেখলাম ও উঠে পড়েছে। ও নিজেই আমার কাছে চলে এসে আমাকে ওর মতো করে হ্যাপি মাদার্স ডে অ্যাকচুয়ালি ও আমাকে গ্রিট করলো, যেটা আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম যে এই ছোট ছোট যে আমাদের খুশির মুহূর্ত, সেগুলো একটুখানি ক্যামেরায় বন্দি করে রাখি। তো এই হচ্ছে আমাদের সকালবেলার গ্রিটিং সেশন। আর যেহেতু আমার লাইফের মোটো যে আমি কখনো হার মানব না, চেষ্টা চালিয়ে যাব, তাই এখনও দেবাংশীকে আমি স্পিচ সেশনস দিই এভরিডে, একটু ছোট ছোট বার্স্টসে, যাতে ও ফ্রাস্ট্রেটেড ফিল না করে। ওর এখন আর অফিসিয়ালি কোনো স্পিচ থেরাপি হয় না, আমি ওটাকে প্র্যাকটিস করাই। আর এএসি করছে ও, কমিউনিকেশনের পুরোপুরি ওপর আমি প্রেশার দিই, সবসময় জোর আছে, সেগুলোর ব্যাপারে পরে বলছি। তো এইভাবে আমি চেষ্টা করি ওকে ছোটো ছোটো কথা বলাতে। বলো, হ্যাঁ হ্যাঁ পি হ্যাঁ পি 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 again হ্যাঁ পি মামা সি happy day very good one more time can you try happy day day very good thank you baba god bless you shona god bless you with a very successful happy long life god bless you তারপরে রিমঝিম ওর ব্রেকফাস্ট শুরু করলো প্রেয়ার্স করে। ও যে কোনো মিলস শুরু করার আগে একবার প্রেয়ার্স করে নেয়, যেভাবে ওকে শেখানো হয়েছে। প্রসঙ্গত বলে রাখি যে নুডলসটা ও খাচ্ছে সেটা হচ্ছে রাইস নুডলস, কারণ রিমঝিমের জন্য গ্লুটেন ফ্রি কেসিন ফ্রি ডায়েট আমরা ফলো করি ওর জেনারেল হেলথ ভালো রাখার জন্য। এই ব্যাপারে আমি পরে অন্য কোনো ভিডিওতে বলার চেষ্টা করব। আর রিমঝিম এসেনশিয়ালি ইজ আ নেচার লাভার, তো খেতে খেতেও নেচার এনজয় করার চেষ্টা করছে। এটা হচ্ছে ভিউ একটা বেডরুম উইন্ডোর বাইরে, যেটা আমরা খুব শীঘ্রই মিস করতে চলেছি, কারণ এখান থেকে আমরা 1 মাসের মধ্যে আমাদের নিজেদের বাড়িতে শিফট হয়ে যাব, সেরকমটাই প্ল্যান আছে। এই ছোট্ট পুকুরে ভর্তি মাছ আছে, যেগুলোকে রেগুলারলি রিমঝিম ফিড করায়। আর এটা সেম বেডরুমে আরেকটা উইন্ডোর বাইরের ভিউ। এটা একটা কদম গাছ, এটা আমার পার্সোনাল ফেভারিট। এই গাছগুলোকে, এই জায়গাটাকে শুধু এই গাছগুলোর জন্য আর পুকুরটার জন্য আমরা মিস করতে চলেছি। এবার দেখি শিফটিংয়ের প্ল্যান কীরম কাজ করে, মঙ্গলময়ের কী ইচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। রিমঝিম আমাকে একটা খুব বড় গিফট দিয়েছে এই মাদার্স ডেতে, সেটা হচ্ছে ওর নিজস্ব লেখা একটা পোয়েম। সেটা ও বেশ কয়েক বছর ধরেই করছে, লাস্ট 2-3 বছরেও আমার জন্য ছোট ছোট পোয়েমস ও লিখেছে মাদার্স ডের আগে। এই পোয়েমটা ও কালকে রাত্রেই লিখে ফেলেছিল, তো সেটার একটা ফেয়ার ড্রাফট করা হচ্ছে, কারণ ও রাইটিংয়ে বেশি কমফোর্টেবল, যেহেতু স্কুলের ক্ষেত্রে পরীক্ষার জন্য রাইটিং করতে একটা প্র্যাকটিস থাকে, আর অনেক বছর ধরে রাইটিং করছে, কিন্তু টাইপিং করতে গেলে ওর একটু সময় বেশি লাগে। তো ও একটা রাফ ড্রাফট করে নেয়, তারপরে সেটাকে আমি বলি যে ওটা একটা ফেয়ার ড্রাফট করে টাইপিং করে সেভ করে রাখতে, যাতে করে ওর রাইটিংগুলো আমরা সেভ করে রাখতে পারি ফাইলসে, কারণ খাতাপত্র অনেক কিছু এইভাবে আমাদের হারিয়ে গেছে। তো এইখানে ফেয়ার ড্রাফট চলছে। আমরা স্লো অ্যান্ড স্টেডি প্রসেসে বিলিভ করি, যতটা কম প্রেশার দিয়ে যতটা এগোনো যায়। তো এইটা হচ্ছে রিমঝিমের লেখা পোয়েম, যেটা অনেক কষ্ট করে 1.5 ঘন্টার উপরে লিখেছে। ক্রিয়েটিভ রাইটিং, তাই অনেকবার স্ক্র্যাচেস করে ঠিক করে লেখার চেষ্টা করেছে। আর এটা হচ্ছে ফেয়ার ড্রাফট, আমি একবার রিডিং করে দিচ্ছি। Mom can understand always. Sometimes tames the sadness and anger raging inside me. Mom understands my thoughts and my feelings and hears my unspoken words.
Does the sound my heart makes reach my mom's soul? Mom blesses my life more than living hers. I love you, Mom. Mom, you wondrous creation of God. Mom lives in my very existence. She is my living, breathing, warring goddess. এর থেকে বেশি বড় গিফট আর কি হতে পারে একজন মায়ের কাছে। তাই রিমঝিমকে দেখে অনেকেরই মনে হয় ওর হয়তো বোধবুদ্ধি নেই, যেহেতু ও কথা বলতে পারে না, বা ওর বয়স অনুযায়ী অনেকটা ছোট বাচ্চাদের মতন ব্যবহার করে, যেহেতু ওর ASD বা অটিজম আছে। কিন্তু এই রকম থট প্রসেস শোনার পরেও কি আপনাদের মনে হয় যে ওদের বোধবুদ্ধি কম আছে? যাই হোক, আজকে মাদার্স ডের দিনে ASD নিয়ে আর বেশি কিছু বলতে চাইছি না। মন হালকা করার জন্য অন্য প্রসঙ্গে যাচ্ছি। 1 মেতে টুইটির 4th বার্থডে ছিল। আমরা প্রতি বছরই আমাদের মতো করে ছোটো করে সেলিব্রেট করি টুইটির বার্থডে। তো ওর জন্য পার্সোনাল একটা ফ্রুট কেক, মানে রিয়েল ফ্রুটসের কেক দেওয়া হয়, আর একটা রেগুলার কেক দিয়ে আমরা সেলিব্রেট করি। অবভিয়াসলি এটা টুইটি খায় না, আমরা খাই। তো রিমঝিমের খুব ভালো লাগে যে বার্থডে কেক পাওয়া হচ্ছে। লাকিলি এবার আমরা গ্লুটেন ফ্রি, কেসিন ফ্রি রেডিমেড কেক পেয়েছিলাম, তো সেটা একটা গিল্ট ফ্রি সেলিব্রেশন হয়েছিল। হ্যাপি বার্থডে টুইটি, সিং আ সং। হ্যাপি বার্থডে টুইটি, happy birthday, happy birthday, happy birthday টুইটি। আর আমাদের লাইফের আরেকটা ইম্পর্ট্যান্ট ইভেন্ট ছিল আমাদের ছোট যে ফ্ল্যাটটা আমরা পারচেজ করেছি তার গৃহপ্রবেশের যে পুজো, সেটা আমরা মঙ্গলমতো সম্পন্ন করতে পেরেছি। এটা আমরা অক্ষয় তৃতীয়ার দিনকে করেছিলাম শুভ মুহূর্ত দেখে, আর খুব ভালোভাবে, খুব শান্তিপূর্ণ মঙ্গলময়ভাবে আমরা এই পুজোটা সম্পন্ন করতে পেরেছি। অনেক বাধা বিপত্তি কাটিয়ে, অনেক অসুখ বিসুখ কাটিয়ে উঠে, অনেক মাস ধরে আমরা শরীর খারাপে ভুগছিলাম। সেটার পরে এই পুজোটা করে আমি মানসিকভাবে খুব শান্তি অনুভব করেছিলাম সেই দিনের জন্য। আর দেখি মঙ্গলময় কী করেন, আমরা কত তাড়াতাড়ি আমাদের নিজেদের ফ্ল্যাটে শিফট করতে পারি। এখনও ইন্টিরিয়ারের কাজ প্রচুর বাকি আছে। উই হ্যাভ নো আইডিয়া 1 মাসের মধ্যে শিফট করার প্ল্যান। সবই ঈশ্বরের ইচ্ছা। আজকের মতন এতটাই। মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দিস ইজ অসম আজ সাইনিং আউট।